প্রিয় এসএসসি ব্যাচ 2026, গতকালকে আমরা তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ের প্রথম পরিচ্ছেদের যে ভাষা ও বাংলা ভাষা বাংলা অংশটুকু তোমাদেরকে আপলোড করেছিলাম। তোমরা ব্যাপক সাড়া ফেলেছো বলেই আমরা তারাই ধারাবাহিকতায়, যেহেতু তোমাদেরকে আমরা কথা দিয়েছি তোমাদের বইয়ের 43টি পরিচ্ছেদ আমরা ভাগ ভাগ করে ছোট আকারের ভিডিওর মাধ্যমে তোমাদের যত সমস্যা আছে, কোথা থেকে প্রশ্নগুলো ধরা হতে পারে এবং কোন কোন জায়গায় সমস্যা আছে তোমরাও সেগুলো কমেন্ট বক্সে জানিয়ে যাবে, আমরা সেগুলো নিয়েও ভিডিও করব। এর মাধ্যমে তোমাদের ব্যাকরণ বই থেকে যত ধরনের সমস্যা আছে সেগুলো আমরা আগামী 1 মাস বা 1.5 মাসের মধ্যেই সমাধান করে দেবো ইনশাআল্লাহ। তারই ধারাবাহিকতায় আজকে আমরা ভাষা ও বাংলা ভাষা পরিচ্ছেদ 1-এর যে বাকি অংশটুকু ছিল সেটুকু এই ভিডিওর মাধ্যমে সমাধান করে দিব। তোমরা যদি আগের ভিডিওটি না দেখে থাকো তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা সেই ভিডিওটি দেখে আসতে পারো। আজকে আমরা বাংলা ভাষার যে বাকি অংশটুকু ছিল সেগুলো তোমাদেরকে সমাধান করে দেব এবং কোথা থেকে প্রশ্ন হতে পারে সেগুলো তোমাদেরকে ধরে দেব। চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বাংলা ভাষা, তোমরা ক্লাসটি করার সময় অবশ্যই তোমাদের হাতে বই রাখবে। তোমরা বই ধরে ধরে আমরা যে লাইনগুলো তোমাদের সামনে আলোচনা করছি সেই কোন লাইন থেকে তোমার কোন ধরনের এমসিকিউ গুলো আসবে সেগুলো আমরা যখন বলে দিচ্ছি তুমি তখন হাইলাইট পেন দিয়ে দাগিয়ে ফেলবে, তাহলে পরবর্তীতে তুমি পড়তে তোমার সহজ হবে। বাঙালি জনগোষ্ঠী আমরা এখন আজকে পড়ব বাংলা ভাষা থেকে। বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তার মনের ভাব প্রকাশ করে তার নাম বাংলা ভাষা, এটি আমরা জানি। এটি দাগানোরও কিছু নেই, মনে রাখারও কিছু নেই, কারণ তুমি যদি ভুলে যেতে চাও তবুও তুমি মনে রাখতে বাধ্য। বাংলা ভাষায় কথা বলে প্রায় 30 কোটি মানুষ। ওকে, এই তথ্যটি তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। এটি তুমি দাগিয়ে ফেলো যে বাংলা ভাষায় কথা বলে প্রায় 30 কোটি মানুষ। কত? 30 কোটি মানুষ। তার মানে বাংলা ভাষাতে কথা বলে কত কোটি মানুষ? প্রায় 30 কোটি মানুষ। এই লাইনটি দাগিয়ে ফেলবে। এর মধ্যে বাংলাদেশে 16 কোটি, ভারতের পশ্চিমবঙ্গে 10 কোটি মানুষের বাস। ওকে, এই ক্যালকুলেশনটা একটু মনে রাখবে যে এর মধ্যে বাংলাদেশে 16 আর ভারতে 10। ওকে, আর কোথায় বলেছে? এছাড়াও ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা। ও আচ্ছা, স্পেসিফিক বলে দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গে। ভারতের কোথায়? পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে। ওকে, এরপরে আমরা কত পেলাম? দুটো মিলে পেলাম হলো 26 কোটি, কিন্তু বলা হয়েছে কত? 30 কোটি। এই জন্য বাকি যে 4 কোটি আছে সেই 4 কোটি মানুষের বাস কোথায়? ভারতেরই আসাম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা সহ ভারতের অন্যান্য প্রদেশে প্রায় 3 কোটি। এবং এর বাইরে আমাদের দেশ থেকে এবং পশ্চিমবঙ্গ থেকে, সেই সাথে এই যে আমরা যে নামগুলো বললাম ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, এই অঞ্চলগুলো থেকে যে যারা বিদেশে আছে, অবস্থান করছে, সেখান থেকেও প্রায় 3 কোটি মানুষ, এই আরো প্রায় 1 কোটি মানুষের বাংলা ভাষী রয়েছে। এই সব মিলে কত কোটি? প্রায় 30 কোটি মানুষের এই ভাষা হলো বাংলা। তবে এইখান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ লাইন তোমাদের এখানে আছে। মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা ভাষা পৃথিবীর 6ষ্ঠ বৃহত্তম ভাষা। এই লাইনটি তোমরা অবশ্যই দাগিয়ে নেবে এবং এটাকে তোমরা হাইলাইট পেন দিয়ে খুব ভালো করে কয়েকটা স্টার মার্ক সহ রেখে দিবে যে মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর 6ষ্ঠ বৃহত্তম ভাষা। কত বৃহত্তম? 6ষ্ঠ বৃহত্তম ভাষা। এটি মাতৃভাষীর দিক থেকে, অর্থাৎ মায়ের ভাষার দিক থেকে এটি 6ষ্ঠ বৃহত্তম ভাষা। ওকে, এটি বাংলাদেশের রাষ্ট্রভাষা, এটা আমরা জানি। এটি তোমাকে হাইলাইট পেন দিয়েও মার্ক করতে হবে না, মনেও রাখতে হবে না। পৃথিবীর ভাষাগুলোকে ইন্দো ইউরোপীয়, চীনা তিব্বতীয়, আফ্রিকীয়, সেমীয়, হেমীয়, দাবিরীয়, অস্ট্রো এশীয় প্রভৃতি ভাষা পরিবারে ভাগ করা হয়। এগুলো তোমাকে মনে রাখতে হবে না। ইংরেজি, জার্মান, ফরাসি, হিম্পানি, রুশ, পর্তুগিজ, ফার্সি, হিন্দি, উর্দু, নেপালি, সিংহলি প্রভৃতি ভাষার মতো বাংলা ভাষাও ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। তোমাকে এত কিছু জানতে হবে না, জাস্ট তুমি এখান থেকে দাগিয়ে ফেলো এই লাইনটা যে
বাংলা ভাষাও ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। তার মানে কোন ভাষা পরিবারের সদস্য? ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের। কোন ভাষা পরিবারের সদস্য? ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। ওকে, তুমি শুধু এইটুকু মনে রাখবে যে বাংলা ভাষাও ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। ওকে, বাংলা ভাষার নিকটতম আত্মীয় বলা হয়েছে কি? বাংলা ভাষার নিকটতম আত্মীয় অহমিয়া ও ওড়িয়া। নিকটতম আত্মীয়, বাংলা ভাষার নিকটতম আত্মীয় কার? বাংলা ভাষার। বাংলা ভাষার নিকটতম আত্মীয়কে অহমিয়া ও ওড়িয়া, এই দুটি ভাষা বাংলা ভাষার নিকটতম আত্মীয়। বাংলা ভাষার নিকটতম আত্মীয় কোন দুটি ভাষা? অহমিয়া ও ওড়িয়া। হয়তো দুটোই অপশনে থাকতে পারে, না হলে একটি থাকতে পারে আরেকটি থাকবে না, কোনো সমস্যা নেই আমাদের। নিকটতম আত্মীয় যদি আসে যে বাংলা ভাষার নিকটতম আত্মীয় কোনটি, তাহলে হয় অহমিয়া না হলে ওড়িয়া। ওকে, এবারে আসো ধ্রুপদী ভাষা সংস্কৃত পালির সঙ্গে বাংলা ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। দেখো ঝামেলা বাজবে এইখানেই, কোনটির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আর কোনটির সাথে আত্মীয়তার সম্পর্ক, এটি মাথায় রাখবে। আত্মীয় আর ঘনিষ্ঠ সম্পর্ক কিন্তু এক না, এটা তোমাকে বুঝতে হবে যে নিকটতম আত্মীয় আর ঘনিষ্ঠ সম্পর্ক আছে, বিষয়টি দুটি এক না। একজন হলো তোমার নিকটতম আত্মীয়, তার মানে তোমার রক্তের সম্পর্ক আছে, আত্মীয়তা আছে, কিন্তু ঘনিষ্ঠ সম্পর্ক সেই লোকটির সাথে তোমার ঘনিষ্ঠ সম্পর্ক, কিন্তু সেই লোকটি তোমার আত্মীয় না, সেই লোকটি তোমার আত্মীয় নাও হতে পারে। তার মানে আত্মীয় একজন আর ঘনিষ্ঠ সম্পর্ক আর একজন। তার মানে ঘনিষ্ঠ সম্পর্ক আছে কার সাথে? সংস্কৃত ও পালির সাথে। কার সাথে? সংস্কৃত ভাষা আর হলো পালির সাথে, এই দুটি ভাষার সাথে। এবার দেখো এই দুটি জায়গা তুমি স্টার মার্ক দিয়ে রাখো যে এখানে প্যাচ আছে, এই জন্য পরীক্ষাতে এই দুটো জায়গা থেকেই প্রশ্ন ধরা হতে পারে। বলা হয়েছে বাংলা ভাষার নিকটতম আত্মীয় অহমিয়া ও ওড়িয়া। আর যদি বলা হয় যে বাংলা ভাষার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কার, তাহলে তোমাকে উত্তর করতে হবে হয় সংস্কৃত না হলে পালি। হয় দুটি যদি অপশনে থাকে তাহলে দুটি অ্যান্সার করবে, আর যদি সংস্কৃত থাকলে তাহলে সংস্কৃত, আর পালি থাকলে পালি অ্যান্সার করবে। ধরো যেখানে সংস্কৃত আছে কিন্তু পালি নেই, তাহলে তোমাকে সেখানে পালি অ্যান্সার করতে হবে। ওকে, ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের আদি ভাষা, তাহলে এটুকু দাগিয়ে ফেলেছো। ধ্রুপদী ভাষা সংস্কৃত এবং পালির সঙ্গে বাংলা ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ওকে, চলো সামনে আগাই। ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় পরিণত হয়েছে। কি কি বিবর্তন আছে এগুলো আমাদের জানতে হবে না, এই বিবর্তনের যেসব গুরুত্বপূর্ণ স্তর আছে সেগুলো আমাদেরকে জানতে হবে। ইন্দো ইউরোপীয় থেকে ইন্দো ইরানীয়, ননিট, ভারতীয় আর্য, প্রাকৃত এবং বাংলা। তোমাকে শুধু মনে রাখতে হবে যে ভারতীয় আর্য থেকে প্রাকৃত হয়েছে এবং প্রাকৃত থেকেই বাংলা ভাষার জন্ম হয়েছে। এইটুকু জানলেই হবে যে ভারতীয় আর্য থেকে প্রাকৃত হয়েছে এবং প্রাকৃত থেকেই বাংলা ভাষার জন্ম হয়েছে। আনুমানিক 1000 বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। তার মানে আমরা দেখছি যে পূর্ব ভারতীয় প্রাকৃত থেকে, আমরা উপরের অংশটুকু মুছে ফেলি, তোমরা যদি একটু স্ক্রিনশট নিয়ে নাও। বলা হয়েছে পূর্ব ভারতীয় আর্য ভাষা থেকে কি হয়েছে কত বছরে? প্রায় 1000 বছর আগে। ওকে, পূর্ব ভারতীয় আর্য ভাষা থেকে 1000 বছর আগে বাংলা ভাষার জন্ম হয়েছে। এখান থেকে কিন্তু দুটি তথ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটি হলো পূর্ব ভারতীয় আর্য ভাষা, যেটি আমরা একটু আগে বলেছি তোমাকে, আর আরেকটি হলো এটি কত বছর আগে? 1000 বছর আগে। কত বছর আগে? 1000 বছর আগে। ওকে, এরপরে বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ। এবার লিখিত নিদর্শনের মধ্যে একদম সর্বশেষ, সর্বপ্রথম সেটি হলো চর্যাপদ। লিখিত নিদর্শনের প্রথম যেটি সেটি হলো কি? চর্যাপদ। ওকে, বাংলা ভাষা রয়েছে কালগত ও স্থানগত স্বাতন্ত্র্য, এটি লাগবে না, এই লাইনটা দাগায় ফেলবা যে বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ। বাংলা ভাষায় কালগত ও স্থানগত স্বাতন্ত্র্য, 1000 বছর আগেকার ভাষা, 500 বছর আগেকার ভাষা, এমনকি 19 শতকে প্রচলিত ভাষার সঙ্গে বর্তমান কালের ভাষা আলাদা। এটা আমরা জানি, ভাষা পরিবর্তনশীল।
সময়ের সাথে সাথে ভাষা পরিবর্তিত হয়। আবার ভৌগোলিক এলাকাভেদে বাংলা ভাষার নানা বৈচিত্র্য লক্ষ্য করা যায়। ভাষার এই আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হয় উপভাষা। অর্থাৎ তার মানে হলো আঞ্চলিক ভাষারই আরেক নাম কি ভাষা? উপভাষা। আমরা যাকে আঞ্চলিক ভাষা বলি, এই আঞ্চলিক ভাষাকে কি বলা হয়? উপভাষা বলে। কি বলে? উপভাষা বলে। আঞ্চলিক ভাষাকে কি ভাষা বলা হয়? উপভাষা বলা হয়। অর্থাৎ অঞ্চল ভেদে এই যে আমাদের নোয়াখাইল্লা, তারপরে চটগাইয়া, এই যে অঞ্চল ভিত্তিক যে ভাষাগুলো আছে, এই এক এক অঞ্চলে এক একভাবে ভাষা বলে। ডাকাইয়া, এই অঞ্চলগুলোর যে ভাষাগুলো আলাদা স্বতন্ত্র, এই আঞ্চলিক ভাষাকে ব্যাকরণের ভাষায় বলা হয় উপভাষা। কি ভাষা? উপভাষা। ওকে, এই যে এখানে তোমার তথ্যটি দেওয়া আছে, ভাষার এই আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হয় কি? উপভাষা। এই লাইনটি তুমি হাইলাইট পেন দিয়ে দাগিয়ে ফেলবে। বাংলা ভাষার নিজস্ব লিপি রয়েছে, এই লিপির নাম বাংলা লিপি। এটি নিয়েও কনফিউশন আছে তোমাদের মধ্যে। আমি অনেক স্টুডেন্টকে দাগাতে দেখেছি যে বাংলা ভাষার নিজস্ব লিপি কি, তখন তারা এটা করেছে ব্রাহ্মী লিপি। এটিকে তারা মনে করেছে যে এই লিপিটি হবে না, এটা না। বাংলা ভাষার যে নিজস্ব লিপি আছে সেই লিপির নাম হলো বাংলা লিপি। বাংলা ভাষার নিজস্ব লিপির নাম কি? বাংলা লিপি। তোমরা মনে রাখবা যে বাংলা ভাষার নিজস্ব লিপি যদি পরীক্ষাতে আসে তাহলে অ্যান্সার করবা কি? বাংলা লিপি। কি করবা? বাংলা লিপি। ওকে, এবার বাংলা লিপির মূল বর্ণের সংখ্যা 50টি, এর মধ্যে স্বরবর্ণ 11টি এবং ব্যঞ্জন বর্ণ 39টি। এগুলো ছোটবেলা থেকে তোমরা পড়ে আসছো, এটি তোমার মনে রাখার কষ্ট সাধ্য, অনেক আগে থেকে এই কাজটি করে আসছো, এটা তোমাকে কষ্ট করে আর মনে রাখতে হবে না। প্রায় 2500 বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়। ব্রাহ্মী লিপির পূর্ব ভারতীয় শাখা 10ম শতক নাগাদ কুটিল লিপি থেকে পরিচিতি লাভ করে। বাংলা লিপি এই কুটিল লিপির বিবর্তিত রূপ, অর্থাৎ এই কুটিল লিপি থেকে বাংলা ভাষা এসেছে। তার মানে কোন লিপির বিবর্তিত রূপ? কুটিল লিপি। বাংলা ভাষা কোন লিপির বিবর্তিত রূপ? এই কুটিল লিপির বিবর্তিত রূপ। বাংলা ভাষা এই কুটিল লিপির বিবর্তিত রূপ। যদি প্রশ্নে আসে যে বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি, তাহলে হলো বাংলা লিপি। আর যদি বলা হয় বাংলা ভাষার কোন লিপির বিবর্তিত রূপ, তাহলে হলো কুটিল লিপির বিবর্তিত রূপ। অহমিয়া, বোরো, মণিপুরি প্রভৃতি ভাষাও বাংলা লিপিতে লেখা যায়। সংস্কৃত ও মৈথিলি ভাষা এক সময়ে এই লিপিতে লেখা হতো। বাংলাদেশের জীবনযাত্রায় প্রায় সব ক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহারের বিষয়টি সরকারিভাবে বাধ্যতামূলক, এটা আমরা জানি। কিন্তু এর বাইরেও ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা। এবার বাংলাদেশের যেহেতু আমরা বাংলা ভাষার জন্য ভাষা আন্দোলন হয়েছে এবং পরবর্তীতে এই ভাষা আন্দোলনের যে সর্বশেষ রূপ, অর্থাৎ 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলা এবং বাংলা ভূখণ্ডকে আমরা আমাদের করে নিতে পেরেছি, এটি আমরা জানি। এই জন্য ভাষা আমাদের, এই বাংলা ভাষা আমাদের সকল ক্ষেত্রে সরকারিভাবে বাধ্যতামূলক ব্যবহার করা। কিন্তু এর বাইরেও ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা, ভারতের পশ্চিমবঙ্গ আর হলো ত্রিপুরা, এই দুটি অঞ্চলে অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা। একেবারে শেষের যে লাইনটি আছে, ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা, এটি একটু দাগিয়ে ফেলবে। আর এর বাইরে আমরা যে দুটো ক্লাস করলাম, এই দুটো ক্লাস শেষ করার পরে তোমার বইয়ের যে এই যে 10টি এমসিকিউ এখানে দেওয়া আছে, এই 10টি এমসিকিউ তোমরা তোমাদের খাতায় করার চেষ্টা করবে। আগে উত্তর লিখবে, উত্তর লেখার পরে মিলিয়ে দেখবে যে তোমরা আসলে পারছো কিনা। এই আগের পৃষ্ঠা থেকে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো মিলিয়ে দেখবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী পরিচ্ছেদ সমাধানে, পরবর্তী ভিডিও।